না। তাহলে চলো এরপর চতুর্থ শ্রেণীর তোমাদের যে ইংরেজিতে মিটিং বাড়ে মিয়া অংশটি আমরা শুরু করেছিলাম, আজকে তার পরের অংশটা পড়ব এবং কয়েকটা অ্যাক্টিভিটি করব। চতুর্থ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আগে দুদিনের ক্লাসে দ্য মিটিং বাড়ে মিয়া এটা আমরা পড়েছি। আমরা তোমাদের যে 69 পাতা বের করো, 5-10-9 তোমাদের ইংরেজি বইয়ের, তাহলে আমরা এতদূর পড়েছিলাম। আমরা এরপরে বাকি অংশটা পড়ে পড়ে শব্দগুলো প্রথমে পড়বো, পড়ে তার বানানগুলো ভালো করে দেখবো। এগুলো আমরা করব। তাহলে চলো পড়া শুরু করা যাক। তাহলে আগের দিন আমরা জেনেছিলাম যে দুই বন্ধু সুন্দরবনে তারা বাস করে। তারা সুন্দরবনে এই একটা নদী বেয়ে তারা যাচ্ছিল। কোন দিকটা যাচ্ছিল সুন্দরবনের, চলো জেনে নেওয়া যাক। আমরা একটু পশ্চিমবঙ্গের ম্যাপ দেখে, পশ্চিমবঙ্গের মানচিত্র দেখে চলো বুঝে নিই। কোথায় সুবল এবং মাদল বাস করত? তারা সুন্দরবনে বাস করত। তার মানে এই যে দেখছো তোমরা পশ্চিমবঙ্গের, আমরা যদি একদম দক্ষিণে চলে যাই, তাহলে এই দেখো আমরা দক্ষিণে চলে এসেছি। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে কত নদ নদী। তো এরপরে তাহলে ওরা কোন নদীর মধ্যে দিয়ে চালিয়ে যাচ্ছিল? মাতলা। চলো তাহলে আমরা মাতলা নদীটাকে দেখে নিই। এই দেখো মাতলা রিভার, ঠিক আছে? এই মাতলা রিভার দিয়ে তারা যাচ্ছিল। তাহলে আমরা এখানে চলে এসেছি, দেখো। তাহলে ওরা কোন দিক দিয়ে যাচ্ছিল? এই দেখো, তারা আমরা একটু দেখে নিই। এই যে দেখো বাঁ দিকে দেখো মাতলা রিভার। মাতলা রিভার থেকে এইখানে একটা অংশ পূর্ব দিকে চলে গেছে, সেটাই হচ্ছে বাসন্তী। এই দেখো এই বাসন্তী নদীটা বয়ে 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 বলছে ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারোড ডাউন। তাহলে কি হলো? মাতলা দিয়ে তারা আসছিল, দিয়ে বাসন্তীতে ঢুকতেই ওটা কিন্তু সরু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ সরু হয়ে গেছে। তারপর কি বলছে? বিয়ন্ড বাসন্তী, বাসন্তীর পরে এই নদীটারই কি নাম হচ্ছে? এই দেখো এই নদীটারই নাম হয়ে যাচ্ছে কি? এই দেখো তোমরা দেখতে পাবে, এই দেখো এই নদীটার নাম হয়ে যাচ্ছে বিদ্যা। তাহলে বিদ্যা। তারপরে এইটা ফ্লোড সাউথ, অর্থাৎ দেখো তোমরা দেখতেই পাচ্ছ এটা দক্ষিণে বয়ে চলেছে, এবং দক্ষিণে বয়ে চলে সেটা কোথায় মিশেছে? বে অফ বেঙ্গলে। তাহলে এই হচ্ছে আমরা যে জায়গাটায় মাদল এবং সুবল যারা এই সুন্দরবনে যে গল্পটা আমরা পড়ছি, তারা এই জায়গাটায় বাস করে। তাহলে তোমরা বুঝে গেলে এই এলাকাটা দেখতে পাচ্ছ কত নদী নালায় ভর্তি, কত ছোট 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 কত জলাধার, এবং এই জায়গার গল্পই আমরা পড়ছি। তাহলে চলো এবার বাকিটা আমরা চলো এরপর পড়া যাক। দে ওয়ার সেইলিং ডাউন। আমি এক লাইন পড়বো, আমার সাথে তোমরা একটু একটু করে পড়বে, তারপর আমরা মানেটা জানবো, কেমন? তাহলে বলো, দে ওয়ার সেইলিং ডাউন দ্য বিদ্যা রিভার। They were sailing down the Bidda river. The river water was salty here. The waters of the Bay of Bengal mixed with the river. Don't dip your hand into the water. Warned Madol. There are camots in the river. Subal jerked his hand away. Are they crocodiles? No, said Madol. Crocodiles are bigger
Camots are creatures of the water. With sharp teeth. You can lose your hand any moment. তাহলে আমরা বাকি অংশটুকু পড়ে নিলাম। এরপর চলো আমরা এই যে শব্দগুলো আছে এগুলো একটু ভালো করে ভেঙে ভেঙে লেখার চেষ্টা করব। তোমরাও আমার সাথে খাতা পেন বের করো এবং আমার সাথে শব্দগুলো লিখবে এবং তার মানেগুলো লিখবে, কেমন? তাহলে দেখো, দে মানে তারা, তাহলে তো জানো এখানে কে কে? মাদল আর, বলো কে কে? মাদল আর সুবল, এরা দুজন, সেই জন্য দে। দে ওয়ার, ওয়াজ একজন হলে ওয়াজ হতো, আর এখানে যেহেতু দুজন বা তার বেশি ওয়ার, দে ওয়ার সেইলিং ডাউন। তাহলে দেখো এই জলযাত্রা বা নৌকা যাত্রা এটাকে বলে সেইলিং ডাউন। তাহলে আমার সাথে লেখো এস এ সে, তাহলে এস এ সে আর আই এল সেইল। তাহলে এস এ আই এল সেইল, তার সঙ্গে এরপরে আইএনজি দিলে হবে সেইলিং, আইএনজি। তাহলে এটা হলো সেইলিং। তাহলে সেইলিং ডাউন, তাহলে লেখো সেইলিং, DOWN, সেইলিং ডাউন। এইটাকে আমরা একসাথে বলবো জলযাত্রা। তাহলে তোমরা লেখো এস এ সে, এস এ কি হয়? সে, আর আই এল সেইল, এস এ আই এল সেইল, এবং তার সঙ্গে তুমি আবার একটা আইএনজি দিলে হয়ে গেল সেইলিং। এইটা মানে হচ্ছে জলযাত্রা। লেখো তোমরা, এটা মানে হচ্ছে জলযাত্রা, অন্তস্থ জয়াকার তয়ে রফলা আকার, জলযাত্রা। তাহলে এটা হচ্ছে সেইলিং। তাহলে আমরা আবার বলছি, এটাকে ভেঙে ভেঙে পড়বো। এস এ সে আই এল সেইল, আইএনজি ইন, সেইলিং, সেইলিং ডাউন দা বিদ্যা রিভার। দ্য রিভার ওয়াটার ওয়াজ সল্টি। তাহলে দে ওয়ার সেইলিং ডাউন দা বিদ্যা রিভার, অর্থাৎ বিদ্যা রিভার দিয়ে তারা বয়ে যাচ্ছিল, নৌকাটা চালিয়ে নিয়ে যাচ্ছিল। দ্য রিভার ওয়াটার, অর্থাৎ নদীর জলটা কেমন ছিল? ওয়াজ সল্টি। তাহলে দেখো এই সল্টি থেকে এসছে, সল্ট থেকে এসছে সল্টি। তাহলে লেখো আমার সাথে এস এ এল টি, সল্ট, এস এ এল সল্ট, আর টি ওয়াই টি, সল্টি, সল্টি। সল্টি মানে কি? লবণাক্ত, লবণাক্ত, লবণাক্ত বা নোনতা। তাহলে সল্টি, ঠিক আছে? সল্টি মানে লবণাক্ত। হিয়ার মানে এখানে। কারণ কি বলতো, এই তোমরা দেখবে যে মোহনার কাছে, তো তোমরা তো দেখলে যে এই এই নদীগুলো একদম সমুদ্রের কাছে। তাহলে যখন জোয়ার হয় জলটা, সমুদ্রের জলটা নদীর মধ্যে ঢুকে যায়, আবার যখন ভাটা হয় তখন এই যাওয়া আসা করে, ফলে একদম সমুদ্রের কাছে বলে এই নদীর জলগুলো নোনতা। The waters of the Bay of Bengal, এই দেখো the waters, কারণটা এখানে দেওয়া আছে। The waters of the Bay of Bengal, অর্থাৎ এই বে অফ বেঙ্গল। তাহলে এইটা একটা কথা, তোমরা আমার সাথে লেখো বে অফ বেঙ্গল। লেখো আমার সাথে, দেখো বে অফ বেঙ্গলটা একটা বড় হাতের বি দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা একটা নাম একসাথে, বে অফ, বে অফ বেঙ্গল, BEN, বেঙ্গল, GAL, বেঙ্গল। তাহলে এটাকেই আমরা বলবো বঙ্গোপসাগর। লেখো আমার সাথে ব ওয় গয়কার, বঙ্গ, বঙ্গোপসাগর, দন্তস্বয়াকার গড়। পশ্চিমবঙ্গের দক্ষিণের
এই যে সাগরটা, এইটাই হচ্ছে বঙ্গোপসাগর, অর্থাৎ ভারতের দক্ষিণ পূর্ব দিকে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের এই অংশটা, এই যে সুন্দরবনের দক্ষিণের এই অংশটাই হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। তাহলে তোমরা বুঝে গেলে কোন জায়গাটাকে বলে বঙ্গোপসাগর। তো চলো এরপরে কি লিখছে দেখো, মিক্সড উইথ দ্য রিভার। তাহলে দ্য ওয়াটার্স অফ বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার, তার মানে এই বিদ্যা নদী বা এই সমস্ত নদীগুলো তোমরা তো দেখলে যে একবারে সমুদ্রের একদম কাছে, সেই জন্য সমুদ্রের জল ওই জলগুলোর সাথে মিশে যায়, আর সেই কারণে ওই জায়গার জলটা, ওই নদীর জলগুলো কি হয়, নোনতা হয়। এরপরে দেখো কি বলছে, ডোন্ট ডিপ ইউর হ্যান্ড। তাহলে ডিপ মানে কি? ডিপ মানে দেখো, এটা নিশ্চয়ই তোমাদের ওয়ার্ডরোবে আছে, সেই জন্য এটা লাল রঙে লেখা রয়েছে। দেখো কি লেখা রয়েছে, ডিপ মানে হচ্ছে পুট ইনটু, তার মানে কোনো লিকুইডের মধ্যে অর্থাৎ কোনো তরলের মধ্যে আঙুল ডোবানোটাকে বলে ডিপ। কি বলছে, ডোন্ট। তোমরা তো জানো এই যে ডোন্ট কথাটা, এটা দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে। আমার সাথে লিখে নাও, DON অ্যাপোস্ট্রফি টি। এইটা কি কি শব্দ জুড়ে তৈরি হয়েছে? এটা হচ্ছে ডু আর নট, তাহলে এই দুটো মিলে তৈরি হয়েছে ডোন্ট। তার মানে কোনো কিছু না করার কথা যদি কাউকে বলা হয়, করো না। ডোন্ট ডিপ, ডিপ মানে ডোবানো। তোমরা দেখে নিলে যে কোনো তরল পদার্থে আঙুল বা কোনো কিছু ডোবানোকে ডিপ বলে। ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দ্য রিভার, ইনটু মানে ভেতরে। তাহলে তোমরা জানো যে কোনো, এটা একটা প্রিপোজিশন, কোনো জিনিসের মধ্যে তুমি ধরো একটা গ্লাসের মধ্যে জল ঢালছো, ইউ আর পোরিং দ্য ওয়াটার ইনটু দ্য গ্লাস। তার মানে এইভাবে কোনো একটা জিনিসের মধ্যে কোনো জিনিস যখন ঢুকে যায় তখন আমরা ইনটু কথাটা ব্যবহার করি, ইনটু দ্য ওয়াটার। তাহলে এটা কার কথা? মাদলের কথা। তার জন্যই দেখো এটা ইনভার্টেড কমার মধ্যে আছে, তার মানে তোমার হাতটা একদম জলের মধ্যে দিও না। ওয়ার্নড, ওয়ার্নিং অর্থাৎ ওয়ার্ন, এই যে আমরা ওয়ার্নিং বলি না, একটা ওয়ার্ন অর্থাৎ সতর্ক করা। তাহলে লিখে নাও ওয়ার্নড। লেখো আমার সাথে, WARN, ওয়ার্ন, WARN, ওয়ার্ন। তাহলে দেখো আমরা এইভাবে বলবো WA ওয়া আর RN ওয়ার্ন দিয়ে তারপর ED, অর্থাৎ এটা একটা পাস্ট ফর্ম, সেই জন্যই এটাতে ED যোগ হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্নড। ওয়ার্নড মানে কি? লেখো আমার সাথে, সতর্ক করেছিল, সতর্ক করা, বা এখানে আমরা ব্যবহার করব সতর্ক করেছিল। ওয়ার্নড, সতর্ক করেছিল, তাহলে আমরা এটাকে বলবো সতর্ক করেছিল। ঠিক আছে, তাহলে ওয়ার্নড মাদল। দেয়ার আর ক্যামটস, দেখো এইটা একটু হেলানো রয়েছে, তার মানে এটা একটা অন্য কিছুকে বোঝাচ্ছে। হ্যাঁ, একটু একটু হেলে আছে, এগুলোকে বলে আমরা অনেক সময় ইটালিক বলি, যেগুলো ইটালিক, একটু হেলে আছে। দেয়ার আর ক্যামটস ইন দ্য রিভার, ক্যামট আছে। হ্যাঁ, দেয়ার আর ক্যামটস ইন দ্য রিভার, জলের মধ্যে ক্যামটস আছে। সুবল জার্কড হিজ হ্যান্ড অ্যাওয়ে, সুবল যাই ওই কথাটা শুনেছে, এই করছো কি, হাত ডুবিও না, ওর মধ্যে ক্যামট আছে, বলতেই সুবল ঝট করে হাতটা সরিয়ে নিয়েছে। জার্কড, তাহলে লেখো আমার সাথে জার্ক। জার্ক মানেটা লিখে নাও, JERK, জার্ক। তার সাথে JERK, জার্ক, তার সাথে ED, জার্কড মানে ঝাঁকিয়েছিল। তাহলে লেখো ঝাঁকিয়ে ছিল, তাহলে ঝাঁকানো থেকে ঝাঁকিয়েছিল। জার্কড হিজ হ্যান্ড অ্যাওয়ে অর্থাৎ হাতটা দূরে করে দিল। আর দে ক্রোকোডাইলস, বলছি ওরা কি কুমির?
আর দে ক্রোকোডাইলস? দেখো এটা জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আমাকে সেই রকম ভাবে পড়তে হবে। ইংরেজি কিন্তু আমাকে ভাব অনুযায়ী পড়তে হবে, অর্থাৎ কথাগুলোর যে শব্দগুলো যে অর্থ, এটার মানেটা কি বোঝাতে চাইছে তোমাকে সেই মতো করে কিন্তু উচ্চারণ করতে হবে, বলতে হবে, বাক্যটাকে সেইভাবে পড়তে হবে। আর দে ক্রোকোডাইলস? ওরা কি ক্রোকোডাইল, অর্থাৎ ওরা কি কুমির? নো, সেইড মাদল। না, মাদল বলল ক্রোকোডাইলস আর বিগার। তাহলে দেখো ক্রোকোডাইলস আর বিগার, তাহলে বিগ থেকে এসছে বিগার, তাহলে বিগ শব্দটা, তাহলে দেখো এই বিগ থেকে এসছে বিগার, তাহলে এই বিগ আসল এটা একটা বিশেষণ, এটাকে ইংরেজিতে বলে অ্যাডজেক্টিভ। এই বিগ থেকে এসছে বিগার, বিগার অর্থাৎ আরো বড়। তাহলে দেখো বিগ মানে বড়, এটা একটা বিশেষণ, আমি বোঝাচ্ছি আরো বড়, তাহলে বিগার। আর সবচেয়ে বড় বিগেস্ট। তাহলে এই যে দেখো এই অ্যাডজেক্টিভের এগুলোকে বলে ডিগ্রি। তাহলে দেখো আমরা একটু এইটা তোমাকে বলে দিই, এই অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি কি কি আমার সাথে তোমরা লেখো। যে কোনো অ্যাডজেক্টিভ লেখো আমার সাথে তোমরা। এই অ্যাডজেক্টিভ এর 3টে ডিগ্রি কি কি, এরকম করে 3টে দাগ দাও। তাহলে একটা হচ্ছে পজিটিভ, লেখো POSITIVE পজিটিভ। আরেকটা হচ্ছে কম্পারেটিভ, COM কম, লেখো COM কম পা রে টিভ, TIVE কম্পারেটিভ। তাহলে একটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। তাহলে লেখো SUPER সুপার, LATIVE সুপারলেটিভ। তাহলে দেখো এইখানে আমরা যে শব্দটা জানলাম বিগেস্ট, বিগারটা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে এর পজিটিভ ডিগ্রি যদি তোমাকে বলা হয় তখন তুমি বলবে এর পজিটিভ ডিগ্রি হচ্ছে বিগ, অর্থাৎ কোনো একটা জিনিস বড়, বিগ তুমি বললে এটা বড়, তাহলে বিগ। কিন্তু যদি আরো বড় বোঝায়, তুমি আরো বড় বোঝাতে যাও, তখন তুমি লিখবে বিগার, মানে কোনো কিছুর সঙ্গে তুলনা করছো, দুজনের মধ্যে তুলনা করছো, যে এ যেমন ধরো এই পেনটা আর এই পেনটা, দিস ইজ দ্য বিগার ওয়ান, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, দিস ইজ দ্য বিগার ওয়ান। হ্যাঁ, এরপরে যদি 3 বা ততোধিক থাকে, ধরো এই 3টে, এই 3টের মধ্যে তুমি এবারে তুলনা করছো সবচেয়ে বড় কোনটা, তাহলে তুমি তখন 3টেকে পাশাপাশি রাখবে, দিয়ে বলবে দিস ইজ দ্য বিগেস্ট ওয়ান, কারণ এইটা সবচেয়ে লম্বা, দেখো এইটা দেখতে পাচ্ছ সবচেয়ে লম্বা। তাহলে ব্যাপারটা এইরকম আর কি। তাহলে দুটোর মধ্যে যখন আমরা তুলনা করব তখন লিখবো বিগার, তার মানে এখানে ক্রোকোডাইল আর ক্যামট এই দুটোর মধ্যে তুলনা হচ্ছে। তাহলে ক্যামট ক্রোকোডাইল, তাহলে ক্রোকোডাইলস আর বিগার, তাহলে তোমরা লিখো BIGGER বিগার, BIGGER বিগার মানে আরেকটু বড়। আর যদি একদম বড় হয়, সবচেয়ে বড় হয়, হ্যাঁ, তুমি একটা জিনিস অনেকগুলো জিনিসের মধ্যে যেটা সবচেয়ে বড় হবে, তখন যদি তুমি বলো তখন একটা দা দিতে হবে, কারণ ওইটা একটা বিশেষ ভাবে তুমি ওকে চিহ্নিত করছো, সেই জন্য তখন লিখতে হবে বিগেস্ট, BIGGEST বিগেস্ট। তার মানে বুঝতে পারলে অ্যাডজেক্টিভের আমরা 3টে ডিগ্রি পাই, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। বিগ একটা অ্যাডজেক্টিভ বিশেষণ, তার পজিটিভ ফর্ম হচ্ছে বিগ, কম্পারেটিভ দুটোর মধ্যে যখন কম্পারিজন করছো বিগার, আর একদম যখন সবচেয়ে বড় বোঝাচ্ছ তখন বলবে বিগেস্ট। ঠিক আছে, যেমন ধরো আমি বললাম তিনটে ধরো মানুষ আঁকলাম, এই একটা মানুষ, এই একটা মানুষ,
আর এই একটা মানুষ। হ্যাঁ, আমি যখন দুজনের মধ্যে তুলনা করছি বা ধরো এই দুজনের মধ্যে তুলনা করছি, দিস পার্সন, তখন আমরা বলবো দিস পার্সন ইজ বিগার দ্যান হিম বা হার, দিস পার্সন ইজ বিগার দ্যান দিস পার্সন, দিস পার্সন ইজ বিগার দ্যান দ্যাট পার্সন, আমি বললাম। কিন্তু যখন তিনজনের মধ্যে বা অনেকজনের মধ্যে, হ্যাঁ, তখন বলবো দিস ইজ দ্য বিগেস্ট পার্সন, দিস ইজ দ্য টলেস্ট পার্সন, সবচেয়ে বড়, দিস ইজ দ্য টলেস্ট, দিস ইজ দ্য বিগেস্ট, এরকম ব্যাপারটা এইরকম। তাহলে এরপরে চলো কি বলছে দেখো, আমরা জেনে নিই। তাহলে ক্যামটস আর ক্রিয়েচার্স, CREATURE, ক্রিয়েচার। তাহলে আমার সাথে এরপর চলো ক্রিয়েচার বানানটার মানেটা লিখে নাও, CRE, ক্রি, CR এ ক্র হয়, তাহলে আমরা জানি ক্রি, এরপরে এ দিলে ক্রিয়ে, আর TURE, চার, TURE, চার। তাহলে তোমাদের আগেও বলেছি এই যে এইটাকে আমরা একসাথে বলবো চার, তাহলে নেচার, ফিউচার, হ্যাঁ, এখানেও দেখবে TURE বসানো হয়। তাহলে এটা হলো ক্রিয়েচার, ক্রিয়েচার মানে জন্তু বা প্রাণী, এগুলোকে ক্রিয়েচার বলে, লেখো জন্তু। তাহলে ক্যামটস আর ক্রিয়েচার্স অফ ওয়াটার, ক্যামট হলো জলজ প্রাণী উইথ শার্প, শার্প মানে কি ধারালো, তাহলে লেখো আমার সাথে SHARP, শার্প, শার্প মানে কি ধারালো, তাহলে লেখো ধারালো, ধারালো, তীক্ষ্ণ, ধারালো, টিথ, টিথ, টিথ মানে দাঁত, তাহলে লিখে ফেলো TEETH, টিথ, TEETH, টিথ মানে হচ্ছে দাঁত, তার মানে ধারালো বা তীক্ষ্ণ দাঁত। ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড, ইউ ক্যান লুজ, তুমি হারিয়ে ফেলতে পারো, ইউর হ্যান্ড এনি মোমেন্ট, যে কোনো সময় তুমি তোমার হাত কিন্তু হারিয়ে ফেলতে পারো। তাহলে দেখো আমরা পুরোটা পড়া হয়ে গেল আমাদের। এরপর এখানে তোমাদের অ্যাক্টিভিটি আছে, এই অ্যাক্টিভিটিগুলো আমি তোমাদের হেল্প করে দিচ্ছি, তোমরা নিজেরা এই অ্যাক্টিভিটিগুলো করবে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে শব্দ নিয়ে তুমি কমপ্লিট করো। তাহলে দেখো, বারেমিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েচার, তার মানে তুমি দেখো আমরা একটু তোমাকে হেল্প করে দিচ্ছি। তুমি এখানে দেখতে পাচ্ছ, এই দেখো তোমাদের এখানে লেখা আছে বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, তার মানে এই স্ট্রেঞ্জ শব্দটা তুমি ওখানে বসিয়ে দিও। তাহলে এখানে আমরা লিখবো স্ট্রেঞ্জ। ইন সুন্দরবনস ড্যাশ লিভ টুগেদার, অর্থাৎ সুন্দরবনে ড্যাশ লিভ টুগেদার, তোমরা জানো তো, এই যে ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমালস লিভ টুগেদার, তাহলে মানুষ এবং প্রাণীরা একসাথে থাকে, তাহলে তোমরা এটাও এখানে লিখে নেবে। সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দা, তাহলে সুবল এবং মাদল কোথায় চালাচ্ছিল, এই যে সুবল এবং মাদল ওয়ার সেলিং ডাউন, কোথায় বলো, এই যে দে ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার, অর্থাৎ বিদ্যা রিভারের মধ্যে দিয়ে তারা চালাচ্ছিল, তাহলে ওখান থেকে তুমি পেয়ে যাবে। আর ক্যামটস হ্যাভ, এই মাত্র বললাম যে ক্যামটের কি আছে, এই দেখো, ক্যামটস হ্যাভ শার্প টিথ, অর্থাৎ ধারালো দাঁত আছে, তাহলে এইভাবে তুমি এটা করে নেবে। আর এইখানে দেখো কে কাজটা করছে এবং তার মানে কে করছে এবং কি কাজ করছে, এইটার একটা আছে, এটাও তোমরা পারবে। দেখো, আস্কড মাদল ইগারলি, কে করেছে এটা, তাহলে তোমরা তো বুঝতে পারছো সুবল মাদলকে জিজ্ঞেস করছিল, তাহলে এখানে সুবল লিখবে। ক্যান স্ন্যাচ এ প্রিটি, ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, অর্থাৎ ছট করে শিকারকে কে খেয়ে নিতে পারে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। কি বলো, এই যে ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট, তাহলে বুঝতে পারছো বারেমিয়া এটা করতে পারে। গেভ ওয়ার্নিং টু সুবল,
সুবলকে কে ওয়ার্নিং দিয়েছিল? মাদল। আর দ্য ওয়াটার অফ বে বেঙ্গল, দ্য ওয়াটার্স অফ বে অফ বেঙ্গল, অর্থাৎ এই জলটা কেমন তোমরা জানো, এটা সল্টি, অর্থাৎ কিরকম? সল্টি। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা সুন্দর করে করে নেবে। তাহলে আজ এই অবধি থাক, অনেকগুলো বিষয় তোমাদের বললাম, তোমরা সুন্দর করে সমস্ত বানানগুলো লিখে ফেলো। তোমরা অ্যাডজেক্টিভ জানলে, তোমরা এই বিষয়গুলো জানলে, এরপর তোমার কাজ হচ্ছে খুব ভালো করে মন দিয়ে পুরোটা পড়ো এবং পড়ে সমস্ত শব্দের বানানগুলো লিখে ফেলো এবং প্রত্যেকটা বানানকে ভালো করে বারবার লিখে 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 অভ্যাস করে নাও, যাতে বানানগুলো তুমি একদম না ভুলতে পারো। তাহলে দেখা হবে আমাদের পরের ক্লাসে।